হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা এই পর্বে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের অনেক বেসিক এবং কি ছোটো একটা কোড শিখব। সেটা হলো যে কীভাবে ক্যারেক্টার ইনপুট নেওয়া হয় এবং সেটাকে ডিসপ্লে করা হয়। ওকে, চলুন কোডে চলে যাই আমরা। দেখুন, প্রত্যেকটা কোডে সিম্পল কিছু লিখতে হয়, এটা কমন লিখতে হবে। তো এটা হলো এখানে দেখুন ডাটা, আমরা যে ডাটা লিখেছি এখানে আমরা যদি কখনো কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা এরকম যে কোনো কিছু ডিক্লেয়ার করা থাকে জানি কি কোডের ভিতরে আমরা ইউজ করব, তো সেটা আমরা এই ডাটা এখানে ডিক্লেয়ার করে দেব। আর কোডের ভিতর আমরা এরকমভাবে বাকি সব আমাদের যত কাজ আছে যা আমরা ক্যালকুলেশন করবো বা যা করবো সব আমরা কোডের ভিতরে লিখব। ওকে, আমাদের এই প্রবলেমে আমরা কি করতে চাইতেছি যে একটা ইনপুট নেবে আর আউটপুট হিসাবে দেখাবে। ইনপুট নেওয়ার জন্য যে ছোটো কাজ করতে হয় সেটা হলো মুভ H1 কল, রেজিস্টারকে কল করে, এবং এর সাথে আমরা যদি 1 দিই তাহলে এ কী কাজ করবে? ইনপুটের কাজ করবে। এখানে ইন্ট মানে ইন্টারাপ্ট করা, যে আমরা এ ইনপুট নিলাম, সো ইনপুটটাকে তুমি এখন নিয়ে রাখো। আর ইনপুটটাকে নিয়ে কিসের মধ্যে রাখো? যে ইনপুটটাকে আমরা যখন কোনো কিছু ইনপুট নেব, ইনপুটটাকে নিয়ে এসে এল রেজিস্টারের মধ্যে রাখো, এল রেজিস্টারের মধ্যে রাখো। ওকে, আমাদের তার মানে এখন ইনপুট না হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে? আউটপুট শো করতে হবে। আর আউটপুট শো করার জন্য কী লিখতে হয়? কী করলাম? যখন নাকি H2 পাবে তার মানে সে আউটপুটের জন্য কাজ করবে। DLL, মুভ DLL মানে হলো, তো আমরা যে ইনপুট নিয়েছি সেটা আমাদের অটোমেটিকলি কোন রেজিস্টারে সেভ হয়েছে? এল রেজিস্টারে সেভ হয়েছে। এখন আমাদের এল রেজিস্টারকে শো করাতে হবে। এর জন্য আমাদের কী করতে হবে? মুভ H2 লিখলাম, তার মানে ও আউটপুট দেখাবে, শো করাবে। আর শো করানোর জন্য আমাদের ডিএল রেজিস্টার, একটা রেজিস্টার আছে DX, সেই রেজিস্টারের দুটা বা DL DH। তো ডিএল রেজিস্টারের সহযোগিতায় আমাদের কী করতে হয়? এই এল এর মধ্যে সেভ হওয়া বা অন্য কোনো কিছু মধ্যে আমরা যদি কোনো কিছু রাখি, কোনো মান রাখি ইনপুটকে, তো সেটাকে আমরা ডিএল রেজিস্টারের সহযোগিতায় আউটপুট দেখাবো। তো এল কি হলো? এলকে ডিএল রেজিস্টারের সহযোগিতায় আনলাম। int21s, যেই int21s এবার পাবে তার মানে সে ওখানে শো আউটপুট। দ্যাটস ইট। যদি আমরা এখন রান করাই, দেখুন এ দিলাম, এ শো করে দিচ্ছি, এরপরেই শো করে দিচ্ছি। জেড দিলাম, জেডের পরেই শো করতে। তাহলে কী হলো? আবার যদি প্রথম থেকে বলি যে তুমি ইনপুট নাও, মুভ H1 দিয়ে int21s ইনপুট নিয়ে অটোমেটিকলি এল এর মধ্যে সেভ করলো, ইনপুট নিল, সেভ করলো। এরপর এখন আমাদের কী কাজ? আউটপুট করতে হবে। আউটপুট করার জন্য কী কাজ? H2, এটা মানে কি তুমি আউটপুট করবে এখন। আর ডিএল রেজিস্টার, মুভ ডিএল রেজিস্টার সহযোগিতা এল এর মধ্যে সেভ হওয়া যে ভ্যালুটা আমাদের আছে সেটাকে শো করাতে হবে। তো ডিএলের সহযোগিতায় এলকে আমরা নিয়ে আসলাম। এখন আমাদের আউটপুটের জন্য রেডি। যেখানেই আমরা এরপরে যেখানে আমাদের int21s পাবে তার মানে এখন আউটপুট শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে ফেসবুকে নক করতে পারেন অথবা নিচে কমেন্টস করতে পারেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ।